আজ রান্না করতে করতে তৃপ্তি আমাকে জিজ্ঞেস করছে, আন্টি মন ভালো রাখবো কীভাবে, মন ভালো রাখার উপায় কী? প্রশ্নটা শুনে তো আমিই চমকে উঠলাম। হঠাৎ মেয়ে আমাকে একই বলে। তো যাই হোক, আমার চমকানোটা তো ওকে বোঝাতে পারি না, তো ওকে সেটাই বোঝালাম। বাবা, মন ভালো রাখতে গেলে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে মন খুলে কথা বলো, নিজের ফিলিংসটাকে শেয়ার করো, নিজের মনে মনে গুমড়ে থেকো না। এবার তাহলে প্রশ্ন উঠছে, আমি বলবোটা কাকে, বলার মানুষটাকে? এবার যাকে বিশ্বাস করে বলা হবে সে যদি আবার পরে বুমেরাঙের মতো ফিরে আসে তাহলে তো মুশকিলের ব্যাপার। সুতরাং সেটা যাচাই করার মতো জ্ঞান বুদ্ধি এখনও ওর হয়নি। তো সেই ক্ষেত্রে ওকে আমি বললাম, তুমি একটা কাজ করতে পারো বাবা, তুমি তোমার যা ফিলিংস, সারাদিনে যা হচ্ছে না হচ্ছে, কোনো মানুষের সাথে ঝগড়া হলো, রাগারাগি হলো, মন ভালো লাগছে না, সে যে কোনো কারণই হোক, তুমি একটা ডায়েরিতে লেখো সেটা। কোনো মানুষের সাথে ঝগড়া হলো, তাকে অকথা কুকথা বাংলার ব্যাকরণ শেষ করে ফেলো, কিন্তু ডায়েরিতে। কাউকে ভালো লাগলো, কিছু এক্সপ্রেস করতে পারছো না, ডায়েরিতে লেখো। এতে হবেটা কি, নিজের মন থেকে যে ভারটা জমে আছে সেটা অনেকটা রিডিউস হবে, অ্যাংজাইটি বলুন, ঘুম ভালো হবে এবং সর্বোপরি মনটাও ভালো থাকবে। অ্যাটলিস্ট কোনো একটা জায়গায় আমরা এক্সপ্রেস করছি না। কাকে এখন বিশ্বাস করব, কি বলবো, সে কি ভাববে, সে আবার কাকে বলবে, এত ঝামেলার মধ্যে যাওয়ারই দরকার নেই। তোর মনে যেটা আসবে, তুই যদি কোনো মানুষ, বিশ্বস্ত মানুষ পাস বল, যদি না পাস সেটা ডায়েরিতে লেখ। ঘটনা, গণ্ডগোল সব কিছুই হচ্ছে ওই মনকে ঘিরে। ঠিক কালকে যে প্রশ্নটা করেছিলাম, না তো তাকে ইঁদুরে কেটেছে, না তো তাকে কোবরাতে কেটেছে, কেটেছে তার মন। ওই যে প্রিনোশন ছিল, কোবরা মানেই হচ্ছে সাপ, বিষাক্ত সাপ, এবং সেই সাপ তাকে কেটেছে, আদতেও তাকে কাটেনি, জাস্ট স্পর্শ করেছে। তাহলে চলুন আজকে একটা না দুটো গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা ভালো জিনিস আজকে বলি, আমাকে রান্না করতে হয়নি, তৃপ্তিই আজকে রান্না করেছে চিকেনটা, আর অপূর্ব করেছে। তা যাই হোক, আজকের গল্প আমার এই পর্যন্তই। আবার কাল ফিরে আসবো আপনাদের কাছে নতুন কিছু নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।